এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কাম আতরাতিন নাসারা, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করিও না, আমাকে ভালোবাসতে গিয়ে বাড়াবাড়ি করিও না, যেমন ভাবে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা, যেমন ভাবে বাড়াবাড়ি করেছে নাসারারা ঈসা ইবনে মারইয়ামের প্রতি। ঈসাকে কি বানিয়ে দিয়েছে তারা? এত ভালোবাসা দেখাই দিয়েছে যে ঈসাকে আল্লাহর ছেলে বানাই দিয়েছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কথা বলাই ঠিক না। এইরকম বাড়াবাড়ি করিও না। ইন্নামা আনা আবদুন, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় তিনি ছিলেন, দয়াময়। তিনি ইন্নামা আনা আবদুন, আমি শুধুমাত্র একজন দাস, আমি একমাত্র আল্লাহর দাস, আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলি, সুতরাং তোমরা বলো যে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, এটাই শুধু বলো, আর কিছু বলো না। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন যে আমরা কেমন তুমি ভালোবাসবে আমাকে। প্রিয় ভাইরা আমার, তাই এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমাদের ভালোবাসার চেঞ্জ করতে হবে, আমাদের ঠিক সেইরূপই ভালোবাসতে হবে যেরূপ ভালোবাসার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেরূপ ভালোবাসার কথা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন কারিমে বলেছেন। এই ভালোবাসার মূল যে বিষয়, এই ভালোবাসার মূল বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সকল মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন। সূরা আল ইমরানের ৩১-৩২ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। আল্লাহ বলেন, ওই যে যারা মক্কার কুরাইশরা তোমাকে বলছে যে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি। আবু জেহেল, উতবা, সাইবা সবাই ঘোষণা দেয় যে আমরা আল্লাহ প্রিয় বান্দা, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহ পাক বলেন, আমার ভালোবাসা পেতে হলে আমার নবীর অনুসরণ করো। আমার নবীজির অনুসরণের মাঝেই রয়েছে আমার ভালোবাসা। আমার নবীজি যা বলেন সেটা গ্রহণ করার মাঝেই রয়েছে আমার ভালোবাসা। আর যদি তোমরা এটা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফিরুল্লাহু যুনুবাকুম, শুধু ভালোবাসা নয়, তোমাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন সূরা হাশরে, বহু জায়গায় বলেছেন, সূরা হাশরে আবার স্পষ্ট করে দিয়ে বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে এসেছে সেগুলো তোমরা গ্রহণ করো, আর যেগুলো থেকে নিষেধ করেছে সেগুলো থেকে তুমি বিরত থাকো। আল্লাহু আকবার। একবার স্পষ্ট কথা, আমার রাসূল যা দেয় সেটাই গ্রহণ করো, এর মাঝেই রয়েছে ভালোবাসা। আমার রাসূল যা থেকে বিরত থাকতে বলে সেগুলো থেকে তুমি বিরত থাকো।